আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বরাবরের মতো আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজার একটি রেসিপি, পাকা আমের জিলাপি। এই পাকা আম দিয়ে যে কি অসম্ভব মজার এই রেসিপিটি তৈরি করা যায় তা কল্পনাই করা যায় না। আর খেতে তো অসম্ভব মজার, ছোট থেকে বড়রা খুবই পছন্দ করবে। আর এই জিলিপিতে থাকা একটা আমের ফ্লেভার খেতে অসম্ভব লাগে। তো ভিউয়ার্স, স্টেপ বাই স্টেপ ফলো করুন, বাড়িতে তৈরি করে নিন একদম পারফেক্ট পাকা আমের জিলিপি। তো পাকা আম জিলিপি তৈরি করার জন্য আমি এখানে দুটো ল্যাংড়া আম নিয়েছি। ইচ্ছে করলে আপনারা যে কোনো আমই আপনারা বাছাই করে নিতে পারেন। তাছাড়া আমার পছন্দের আম ল্যাংড়া, তাই আমি ল্যাংড়া দিয়ে শুরু করেছি। তো এই আম থেকে আমি জাস্ট চেপে রস বের করে নিয়েছি। রসটা আপনারা যে কোনো উপায়ে বের করে নিন না কেন, তবে আঁশগুলো যেন না থাকে সেদিকে লক্ষ্য করবেন। তো 1 কাপ জুস হয়েছে। এরপর আলাদা একটা পাত্রে 1.5 কাপ পরিমাণ আমি ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি আরও 1/2 কাপ পরিমাণ ময়দা। তো ভালোভাবে একটু নেড়েই মাঝখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সেই জুস করা আম। তো আমগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। তবে ভিউয়ার্স, লক্ষ্য রাখবেন, আমরা যখনই আমের এই জিলাপিটা তৈরি করব না কেন, ডোটা যেন অবশ্যই পারফেক্ট হয়। আর ঠিক এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। পানি একবারে দেওয়া যাবে না, তাহলে দেখা যাবে যে ডোটা তৈরি করতে গিয়ে খুব বেশি পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে পানি দেব এবং হাত দিয়ে খুব ভালোভাবে মথে নেব। ডোটা এমনভাবে তৈরি হবে যেন খুব বেশি শক্ত হবে না এবং পাতলা হয়ে যাবে না। তো এর মধ্যে আমি দিয়ে দেব ইনো। কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার কোনোটাই ব্যবহার করব না, বা হাইড্রোস। আমি এখানে ইনো দিয়ে এই জিলাপিটা তৈরি করে নেব, আর একদম পারফেক্ট একটা জিলাপি তৈরি হয়ে যাবে। ঠিক 1 চা চামচ পরিমাণ ইনো আমি নিয়ে নিচ্ছি এবং ভালোভাবে আবারও মথে নিচ্ছি। তবে এই ডোটা তৈরির কাজটাই কিন্তু একদম নির্ভর করবে জিলাপি কতটা পারফেক্ট হবে। তো মোটামুটি আপনারা 5 থেকে 10 মিনিট মতো খুব ভালোভাবে মথে নেবেন। তো আলাদা সাইডে রেখে আমি একটা রস তৈরি করে নেব। জিলাপির রস তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ চিনি এবং 1 কাপ পানি দিয়ে একটা শিরা তৈরি করে নিচ্ছি। জাস্ট বেশিক্ষণ জ্বালানো লাগবে না, যেহেতু আমি পানির পরিমাণটা কম দিয়েছি। 2 কাপ চিনির সাথে একদম পারফেক্ট 1 কাপ পানি। তো ঠিক ফুটে ওঠা 3 থেকে 4 মিনিটের মাথায় আমার শিরাটা হয়ে গেছে। আমি এই পর্যায়ে শিরাগুলো নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন, ঠিক যখন আপনি হাত দিয়ে দেখবেন যে হাতে একটা তেল তেলে ভাব এসে গেছে, তখনই বুঝতে হবে যে শিরা হয়ে গেছে। একদম পারফেক্ট শিরা। তবে বেশি ঘন করতে যাবেন না, তাহলে কিন্তু জিলাপির মধ্যে চিনি চিনি ভাব চলে আসবে। এরপরে ঠিক এই 10 মিনিটের মধ্যেই কিন্তু পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে। আবারও 2-3 মিনিট মতো চামচ দিয়ে ঘেটে একটা মাম বোতলে ঠিক যে মুটকিটা আছে সেই মুটকিতে আমি একটা পেরেক দিয়ে ফুটো করে নিয়েছি। তারপর ঠিক এভাবে চেপে চেপে জিলাপির প্যাঁচ দিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন সাথে সাথেই কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এই জিলাপিটা খেতে যে এত অসম্ভব মজার, আমার বাড়ির সকলে কিন্তু খুবই পছন্দ করেছে এবং বারবারই কিন্তু তারা খেতে যাচ্ছে। তাহলে বুঝতেই পাচ্ছেন আপনার বাড়ির সদস্যরাও কিন্তু খুবই পছন্দ করবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই জিলাপিটা খেতে অসম্ভব মজার। এর কালারটাও যেমন পারফেক্ট, খেতেও মজার। তো ঠিক গরম গরম চুলা থেকে তুলেই কিন্তু শিরার মধ্যে দিয়ে দিতে হবে এবং একটা হাতা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, হালকা হালকাভাবে চেপে দিতে হবে। যেহেতু আমি দোকানের মতো বেশি শিরা তৈরি করিনি, এ কারণে এই অল্প শিরার মধ্যে একটু নেড়েচেড়ে দিতে হবে। তাহলে খুব সহজেই এই গরম অবস্থায় রসগুলো চুষে নেবে। তো দেখতেই পাচ্ছেন একদম রসালো টসটসে জিলাপি কিন্তু আমার পারফেক্টলিভাবে হয়ে গেছে। তো ভিউয়ার্স, একে একে সমস্ত জিলাপিগুলো ভেজে আমার এই জিলাপিগুলো তুলে নিয়েছি। তো এর কালারটা দেখে আপনি বুঝতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে। আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এর ভিতরেও কতটা সুন্দর রস প্রবেশ করেছে। ইনশাল্লাহ বাড়িতেও আপনাদের বাচ্চাদের বা পরিবারের এভাবে জিলাপিটা তৈরি করে দেবেন, দেখবেন যে তারা খুবই পছন্দ করবে। আসলে রান্না একটা শিল্প। শিল্পকে আপনি ভালোবেসে যেভাবে নেবেন, দেখবেন পরিবারের সদস্যরা সেভাবেই ভালো থাকবে।
তো ভিউয়ার, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আশা করছি এবং আপনারা ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।